এই পরিস্থিতিতে কোনোভাবে রান্না করতে মন চায় না, পেটের দায়ে রান্না করা লাগবেই। বাসায় যখন গেস্ট থাকে ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করে ফেলি। এখানে নিয়েছি খাসির মাংস 2 কেজি পরিমাণ, হাড় সহ। প্রথমে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1 চা চামচ পরিমাণ। তারপর দিব কাচ্চি বিরিয়ানি মশলা 2 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ, জিরা ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণ, লবণ পরিমাণ মতো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন দিব টক দই 1/2 কাপ পরিমাণ, মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। আমি এখানে মিডিয়াম জাল রাখবো তাই 1 চামচ পরিমাণ দিয়েছি। কম বেশি খেতে চাইলে কম বেশি দিবেন আপনারা। টমেটো সস 2 চা চামচ পরিমাণ, আদা বাটা 2 চা চামচ পরিমাণ, 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 30 মিনিট সময় নিয়ে এটা রেস্টে রেখে দিব। হাত দিয়ে মিশিয়ে নিলেই এর স্বাদটা বেড়ে যায়। সাইডে রেস্টে রেখে দিব। রেখে আমি একটা বাটিতে পানি নিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি বাসমতি চাল 1 কেজি পরিমাণ। 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আমার ভিডিও দেখতে যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার পাশে আছেন তাদেরকে মন থেকে দোয়া এবং ভালোবাসা। যেই ফ্যানে কাচ্চি বিরিয়ানি রান্না করব সেই ফ্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে দিয়েছি আলু, পরিমাণ জর্দার রং মিশিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে মশলা মেশানো মাংস। দিয়ে এখানে 10 মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অন্য একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। কাচ্চি বিরিয়ানির গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। পানি ভালোভাবে ফুটিয়ে আসলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে নেওয়া চাল। ঘড়ি ধরে 8 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিব, বেশি সিদ্ধ করা যাবে না। একটা বাটিতে আমি দুধ নিয়েছি 1 কাপ পরিমাণ। সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে সাইডে রেখে দিব। অন্য একটি বাটিতে গুঁড়ো দুধ নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। কাজু পেস্তা কাঠবাদাম কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। 8 মিনিট পর চালগুলো সিদ্ধ হয়েছে। এখন পানিগুলো ঝরিয়ে নিব। মাংসগুলো কষিয়ে নেওয়া হয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আগে থেকে বাদাম কুচি দিয়ে গুঁড়ো দুধ দিয়ে মেশানো উপকরণগুলো দিয়ে দিব। 4-5টি কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা 1 মুঠ পরিমাণ দিয়েছি। সিদ্ধ করা ভাত অর্ধেক পরিমাণ দিয়ে দিব। সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাকি ভাতগুলো সিদ্ধ করা ভাতগুলো দিয়ে দিব। বাদাম কুচির মিশ্রণগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব ঘি মেশানো দুধগুলো। 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। দিয়ে দিব কেওড়ার জল 1 চা চামচ পরিমাণ। এখন ফয়েল পেপার দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিব যাতে কোনোভাবে হাওয়া বাতাস আসা যাওয়া করতে না পারে। আপনারা চাইলে আটাও দিতে পারেন। ঢাকনা দিয়ে আমি চুলায় একটি তাওয়া বসিয়ে নিব। চুলার আঁচ হাই রেখে আমি 5 মিনিট গরম করে নিব। 5 মিনিট পর লোতে রেখে আমি 30 মিনিট রান্না করে নিব। 30 মিনিট পর কাচ্চি রান্না হয়েছে। দেখে বুঝতে পারছেন কেমন ঝরঝরে হয়েছে। আলু মাংস মাশাআল্লাহ সিদ্ধ হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আরও ভীষণ মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো হবে। এখন একটি ট্রেতে সাজিয়ে নিব। গেস্টরা খেয়ে অনেক প্রশংসা করেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক পেজে এখনও ফলো দেননি ফলো দিবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।